তনয়া দুজনে স্বামী স্ত্রী। তারা দুজনে শহরের বাড়িতে থাকে। সুজয় একটা ব্যাংকের ম্যানেজার। সুখেই চলছিল তাদের জীবন। একদিন সকালে সুজয় বাড়ির সামনে পায়চারি করছিল। তাকে দেখে মনে হলো সে অনেক চিন্তিত হয়ে আছে। তনয়া সেই সময় বাগান পরিচর্যা করছিল। দূর থেকে তনয়া দেখল সুজয় পায়চারি করছে। তা দেখে সে মনে মনে ভাবল কি হলো সুজয়ের। পায়চারি করতে করতে সুজয় হঠাৎ করে পড়ে গেল। তা দেখে তনয়া আঁতকে উঠল। সে দৌড়ে তার কাছে ছুটে গেল। গিয়ে দেখে সুজয় অজ্ঞান হয়ে গেছে। সে সুজয়কে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। তনয় সুজয়কে গাড়ির পিছনে বসিয়ে সে নিজেই গাড়ি চালাতে লাগলো। তার মনটা অনেক খারাপ হয়ে গেল। সে মনে মনে ভাবল হঠাৎ কি হলো তার স্বামীর। সুজয় ছাড়া তনয়ার আর কেউ নেই। তনয়ার বাবা মা মারা গেছে অনেক আগেই। এসব ভাবতে ভাবতে তারা হসপিটালে চলে আসলো। হসপিটালে আসার পথে সুজয়ের জ্ঞান ফিরে এসেছে। তনয়া তাকে নিয়ে হসপিটালের ভিতরে গিয়ে ডাক্তার খুঁজতে লাগলো। হাঁটতে হাঁটতে তারা রিসেপশনে এসে পৌঁছালো। তখন তনয়া দেখলো একটা মহিলা সেখানে বসে আছে। সে তাদের কাছে জানতে চাইল কি সমস্যা আপনাদের। তনয়া মহিলাকে সবকিছু বিস্তারিতভাবে খুলে বলল। মহিলা একটু ভেবে বলল ওনাকে ভর্তি করেন, তারপর দেখা যাক কি হয়। এরপর তনয়া সুজয়কে ভর্তি করলো। সুজয় একটা বেডে শুয়ে আছে আর মলিন মুখ নিয়ে তার পাশে বসে আছে তনয়া। একটু পর ডাক্তার এসে সুজয়কে ভালো করে চেক করলো। তারপর সে বলল আপনার স্বামীর হার্ট খুব দুর্বল, তবে চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। এগুলো বলে ডাক্তার সেখান থেকে চলে গেল। তারপর সুজয়ের পাশে শুয়ে পড়ল তনয়া। তার অনেক খারাপ লাগছে সুজয়ের জন্য। এসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ তার কিছুর শব্দে ঘুম ভেঙে গেল। তনয়া উঠে শব্দের উৎস খুঁজতে বের হয়ে গেল। সে হাঁটতে হাঁটতে করিডোরে আসলে হঠাৎ করে লাইটগুলো একা একাই জ্বলতে নিভতে শুরু করল। তনয়া অনেক ভয় পেয়ে গেল। হাঁটতে হাঁটতে তনয়া এক জায়গায় এসে থেমে গেল। আবছা অন্ধকারে সে দেখতে পেল ভয়ানক কুৎসিত একটা জন্তু তার দিকে এগিয়ে আসছে। তাই দেখে তনয়া দৌড়াতে লাগলো। সেই ভয়ানক ছায়াটা তার পিছু করতে লাগলো। দৌড়াতে দৌড়াতে তনয়া একটা রুমে এসে পড়ল। তারপর সে দেখতে পেল সুন্দর হসপিটালটা পরিণত হয়ে গেল একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে। আর তার সামনে দিয়ে এগিয়ে আসছে ডাক্তার। এর পোশাকে ভয়ানক দুটো ডাইনি। তাই দেখে তনয়া আবার দৌড়াতে লাগলো। আর সেই ডাইনি দুটো তার পিছনে পিছনে আসতে লাগলো। তনয়া ছুটছেই তো ছুটছে আর চিৎকার করছে। আর ওই দুইটা ডাইনি অস্ত্র হাতে ভয়ানক আওয়াজ করতে করতে এগিয়ে আসছে। তনয়া প্রাণপণে ছুটছে আর চিৎকার করছে। ছুটতে ছুটতে তনয়া হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার পর তনয়া চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে গেল। আর ওই ডাইনি দুটো ওর কাছে চলে এসেছে। এরপর তনয়াকে নিয়ে তারা সেখান থেকে চলে গেল। তনয়াকে নিয়ে তারা পুরনো একটা রুমে বেডে শুইয়ে দিল। তনয়া তখনও অজ্ঞান হয়ে আছে। এরপর একটা ডাইনি কুড়াল দিয়ে তনয়ার শরীরটাকে দুই ভাগ করে দিল। তার শরীর কেটে টুকরো টুকরো করে ফেলল।
সব আলাদা করে। তারা দুজনে মিলে মনের আনন্দে খেয়ে ফেলল। এরপর তারা সুজয়কে ধরে এনে তার শরীর কেটে টুকরো টুকরো করে তার সব অঙ্গ খেয়ে ফেলল। এইভাবে শেষ হয়ে গেল দুইটা প্রাণ, কেউ জানতেও পারল না। সকাল হতে হতে সেই পরিত্যক্ত হাসপাতালটা পরিণত হয় ঝকঝকে তকতকে একটা বিল্ডিং এ। জাভেদ আর রহিমা পলাশপুরে বেড়াতে এসেছে। তারা একটা হোটেলে উঠেছে। হঠাৎ করে জাভেদ অসুস্থ হয়ে পড়ল। রহিমা পড়ল মহা ঝামেলায়। এখানে সে কাউকে চেনে না, জানে না, সে কি করবে বুঝতে পারছে না। রহিমা অনেক চিন্তিত হয়ে তাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্য বের হয়ে পড়ল। রহিমা গাড়ি চালাতে লাগলো আর ভাবতে লাগলো জাভেদকে নিয়ে কোথায় যাবে। এখানে সে কিছু চেনে না। চলতে চলতে সে একটা হসপিটাল দেখতে পেল। জাভেদকে নিয়ে সে ওই হসপিটালে যেতে লাগলো। তার মনটা অনেক খারাপ। জাভেদের বুকে ব্যথা করছে। সে এক সময় হসপিটালের ভিতরে চলে এলে। তারপর সে রিসেপশনে একটা মহিলাকে দেখতে পেল। মহিলা তাকে বলল কি সমস্যা। রহিমা ওই মহিলাকে সবকিছু বিস্তারিতভাবে খুলে বলল। মহিলা তাকে বলল ওনাকে ভর্তি করেন, তারপর ডাক্তার দেখবে। রহিমা চিন্তা করতে লাগলো কি করবে সে বুঝতে পারছে না। তারপর সে জাভেদকে ভর্তি করলো। একটু পর ডাক্তার এলো। সে জাভেদকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করলো। তারপর রহিমাকে বলল চিন্তা করবেন না, তেমন কোনো সমস্যা নেই। তারপর ডাক্তার চলে গেল। এরপর রহিমা জাভেদের পাশে মলিন মুখে বসে থাকলো। তার মনে অনেক চিন্তা। এই শহরে সে একা। এসব ভাবতে ভাবতে সে দেখে জাভেদ ঘুম পড়েছে। একটু রহিমা শুয়ে পড়ল। অনেক কিছু চিন্তা করতে করতে সে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ কিছুর শব্দে তার ঘুম ভেঙে গেল। রহিমা উঠে বসল। তারপর সে ভাবতে লাগলো শব্দটা কোন দিক দিয়ে আসছে। রহিমা উঠে হাঁটতে শুরু করল। হাঁটতে হাঁটতে সে এক জায়গায় এসে দাঁড়ালো। এরপর হঠাৎ করে লাইটগুলো একা একা জ্বলতে নিভতে শুরু করলো। রহিমা অনেক ভয় পেল। আবছা অন্ধকারে সে দেখতে পেল কালো একটা ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে। রহিমা ঘুরে সেই দিকে তাকাতেই ছায়ামূর্তিটা সরে গেল। রহিমা অনেক ভয় পেয়ে সেখান থেকে চলতে লাগলো, কিন্তু সে খেয়াল করল না সেই ছায়ামূর্তিটা তার পিছনে পিছনে আসছে। হাঁটতে হাঁটতে রহিমা একটা রুমে এসে দাঁড়ালো। হঠাৎ সে দেখতে পেল সেই সুন্দর হসপিটালটা পরিণত হয়েছে ভয়ঙ্কর পরিত্যক্ত একটা বাড়িতে। রহিমা অবাক হয়ে গেল। এসব কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ সে সামনে তাকিয়ে দেখতে পেল ভয়ানক এক বিভীষিকাময় দৃশ্য। ডাক্তারের পোশাকে ভয়ানক দুটো ডাইনি এগিয়ে আসছে। তাদের হাতে রক্তমাখা অস্ত্র। এই দেখে রহিমা ভয় পেয়ে দৌড়াতে লাগলো। রহিমা দৌড়াচ্ছে আর ডাইনি দুটো ভয়ানক আওয়াজ করতে করতে এগিয়ে আসছে। দৌড়াতে দৌড়াতে একসময় রহিমা হোঁচট খেয়ে পড়ে গেল। পড়ে গিয়ে রহিমা আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গেল। আর সেই দুটো ডাইনি ধীরে ধীরে এগিয়ে আসলো। কি ভয়ানক তাদের চেহারা, দেখলে যে কেউ জ্ঞান হারাবে। ডাইনি দুটো তাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেল।
তাকে একটা রুমে নিয়ে বেডে শুইয়ে দিল। তাদের হাতে রক্তমাখা অস্ত্র। ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে রহিমার দিকে। মনে হচ্ছে তাকে এখন গিলে খেয়ে ফেলবে। আজকে আর রহিমার রক্ষা নেই। জাভেদ তখনও শুয়ে আছে, সে কিছুই জানতে পারল না। এরপর ডাইনি কুড়াল দিয়ে রহিমার শরীরটাকে কেটে 2 ভাগ করে দিল। রহিমা একবার ভয়ানক চিৎকার করল। তারপর খেল খতম। চারিদিকে রক্তে ভেসে যাচ্ছে। ডাইনি দুটো ভয়ানকভাবে তাকিয়ে আছে সেই দিকে। তার শরীর কেটে টুকরো টুকরো করে ফেলল। হাত পা মগজ সব আলাদা করে। তারা দুজনে মিলে মনের আনন্দে খেয়ে ফেলল। খাওয়া শেষে তারা উঠে দাঁড়ালো। তারপর হাঁটতে শুরু করলো। কোথায় যাচ্ছে আবার তারা? আর তার প্রাণ যাবে। ডাইনিরা ধীরে ধীরে জাভেদের রুমে আসলো। জাভেদ তখনও অঘরে ঘুমাচ্ছে। সে জানতেও পারল না আজ তার শেষ দিন। ডাইনি কুড়াল দিয়ে তার শরীরটাকে কেটে 2 ভাগ করে দিল। তারপর জাভেদের শরীর কেটে টুকরো টুকরো করে মনে আনন্দে খেয়ে ফেলল। সকাল হতে হতে সেই পরিত্যক্ত হাসপাতালটা পরিণত হয় ঝকঝকে তকতকে একটা বিল্ডিং এ।